আমার এক হুজুর কাকা আমাকে বলেছিলেন যে যারা নাকি নামাজ আদায় করে তারা নাকি কখনো জেনে শুনে গুনাহ করতে পারে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এলাকার মুরব্বীরা 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার বছর বছর যাত্রা পালাও করেন, তাহলে কি তাদের নামাজ হচ্ছে না? এত সুন্দর সুন্দর প্রশ্ন কোত্থেকে আপনারা রেডি করে নিয়ে আসেন ভাই? ভাইরে শুনেন, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলছেন এটা। আল্লাহ এটা বলেন নাই যে নামাজ পড়লে সে কখনো অন্যায় কাজ করতে পারে না। আল্লাহর কথা যতটুকু আল্লাহ মাত্রা দিয়ে বলছেন তার থেকে আপনি বেশি মাত্রা দিয়ে বললে তখন সেখান থেকে বিভ্রান্তি সৃষ্টি হবে। নামাজ পড়ার পরও যদি কেউ অন্যায় কাজ করে, প্রথমত বুঝতে হবে যে তার নামাজের মধ্যে ত্রুটি আছে, কি আছে। দ্বিতীয়ত মনে রাখতে হবে যে ব্যক্তির নামাজ পড়ার পরেও চুরি করে, ও নামাজ না পড়লে ডাকাতি করত, নামাজ না পড়লে ডাকাতি করত। নামাজের কারণে এখন একটু কমছে, বুঝেন নাই কথা। একজন নামাজ পড়ার পরেও যাত্রাপালা করে, সে যদি নামাজ না পড়তো তাহলে তার চেয়ে খারাপটা করত, বুঝেন নাই কথা। অবশ্যই সালাত মানুষকে অন্যায় কাজ থেকে বিরত থাকে, তবে শর্ত হলো সালাতটা সেরকম প্রাণবন্ত হবে। আমি একটা কথা বলি, যখন আপনি সালাতে মনোযোগ দিবেন, আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, এভাবে সম্বোধন করে করে বলবেন মনে মনে, আপনি দেখেন নামাজ পড়ার পরে আপনার ভিতরে একটা আত্মিক প্রশান্তি অনুভব হয়। আর যদি মুরগির ঠোকরের মতো উঠবস করে শুধুমাত্র ডিউটি পালন করে বের হয়ে যান, তাহলে ওই সালাদটা আসলে অর্থবহ কোনো সালাদ না। ঔষধে তো রোগ ভালো হয়, কিন্তু ঔষধ যদি ভেজাল হয় রোগ ভালো হবে? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।